নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বঙ্গের টুকি চ্যানেলে সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন অনেক দিন ঢেঁড়সের তরকারি খাওয়া হয়নি, আর তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো মানে এতটা ঠান্ডা লেগেছে আমি কথাই বলতে পারছি না। তার সাথে মাথা ধরেছে আর প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা, চোখ দুটো যে তাকাবো সেটাই ব্যথা হয়েছে। তো এই ঠান্ডা আর গরম মিলে প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে তরকারি একটা চিংড়ি মাছ দিয়েছি কড়াই, তো এই চিংড়ি মাছের যে আওয়াজটা সেটাই আমি নিতে পারছি না, এই চোঁচো আওয়াজ। চলো, তো এখন কথা বলতে বলতে ভেন্ডি আলুর তরকারিটাও হয়ে গেল, আর এবারে মা কচু শাক তুলেছিল সেই কচু শাক বসিয়ে দিয়েছি। আর ভাবছি বসে বসে কি করব, লঙ্কার এই যে বটাগুলো একটু ছাড়িয়ে নিলে কৌটোর মধ্যে ঢোকাতে সুবিধা হবে, ওই জন্য দেখো যতটা পারি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কতদূর কী হবে সেটাই বুঝতে পারছি না। আর কচু শাক এতটাই জাল দিচ্ছে মানে মোটেই আর সেই মরছে না। তো যাই হোক, শেষমেশ কচু শাকটা নামিয়ে এবার কড়াইতে পেঁয়াজ টাজ দিয়ে দিচ্ছি। তো কালকে যে ঝড়টা হলো ওই ঝড়ের কারণে কিন্তু আমাদের মানে পুরো কারেন্ট ছিল না, কাল বিকাল থেকে আজকে বিকাল 3টা পর্যন্ত কারেন্টই ছিল না। তো আজকে 3টের পরে কারেন্ট এসছে, তাই বাদবাকি যে মাঝের ভিডিওগুলো বা মাঝে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন দেখতে পাচ্ছ ইট তোলা হচ্ছে, মানে আমাদের গাঁথনির কাজ শুরু হয়েছে লিংটনের উপরে, তো সেটাই চলছে। এবিলো 3টে একসাথে দেখ, কাকা ধরুক দেখি। তো দেখো কাকারা সবাই মিলে কাজ করছে, বেশ মজা করে করে কিন্তু কাজ করছে। মানে এইভাবে সবাই মিলে যদি মানে একসাথে বেশ মজা করতে করতে কাজ করা যায় তাহলে কিন্তু শরীরের যে কষ্টটা অতটা কষ্ট বলে মনে হয় না, সেটা প্রত্যেকের ক্ষেত্রে, তাই তো নাকি? তো বিকালে শরীরটা একটু ঠিক আছে, কিন্তু সকালবেলায় যখন খেতে বসি তখন না মানে খাওয়ার পরে আর দুটো পা নিয়ে মানে উঠতে পারছি না, মানে এতটা কেমন বলি, যেরকম দড়ি দিয়ে বেঁধে রাখার পরে পা দুটো যেমন হয় মানে ব্যথা ব্যথা ভাব হয় সেরকমই হয়েছে, মানে আমি দুটো পা আর পাততে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। কিন্তু বিকেলটা ঠিক ভালোই আছে। আবার ইটগুলোও একটু তুলে দিচ্ছি, কারণ ইটগুলো না তুললে বৃষ্টি হলে পুঁতে যাবে। তো যত তাড়াতাড়ি কাজ করা যাবে, এগুলো যত পরিষ্কার রাখা যাবে তত ওদেরও সুবিধা হবে, আর আমারও পরে খাটতে হবে না ইট তোলার জন্য। আর ওপাশের গাঁথনিটা হয়ে গেছে ঢাকা দেওয়া, কারণ বৃষ্টি আসবে আসবে ভাব, 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে সেই কারণে, তাই জন্য গাঁথনি হচ্ছে চলছে আর ঢাকা দেওয়া চলছে, মানে এইভাবেই কাজটা হচ্ছে ভয়ে ভয়ে। আজকেও দুপুরে এমনভাবে এসছিল বৃষ্টি, মানে মেঘ করে এসছিল যে এই বুঝি চলে আসলো বৃষ্টি। তো যাই হোক, আর আজকে মেনুটা তো দেখাতে পারলাম না। তো মেনুটা ছিল ওই যে ভেন্ডি আলুর তরকারি, কলা উচ্ছে দিয়ে চিংড়ি মাছ শুক্তো, কচু শাক, আর একটা ছিল পুঁই শাক আলু আর জাপানি পুঁটি। তো এই ছিল আমাদের আজকে মেনু। তো ঘরের কাজ কবে শেষ হবে এখনও 2-4 দিন সময় লাগবে, এই যে কাজবাজ হচ্ছে আর ঘরের কাজ শুরু হয়েছে, সেখান থেকে তো প্রচুর বৃষ্টি না হলে এতদিন হয়েই যেত। তার উপরে আবার ইট ছিল না, ইটও আসেনি, সমস্ত কিছু মিলিয়ে আমাদের ঘরের অবস্থা এখন এই পর্যায়ে দাঁড়িয়েছে। মানে তবে যাই হোক, ছাদ আর এবছরে হচ্ছে না এটা শিওর, তো পরে হবে, পরে দেখা যাবে ছাদ সামনে বছরের দিকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল প্রিয় বন্ধুদের। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা।